পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, ওরে পাগল হলো আল্লাহ ওয়ালা যারা মন বেহুলা, পাগল হলো আল্লাহ ওয়ালা যারা। পাগল ছিল ওয়াসকরণী, যার প্রেমে পড়িয়া নবী গভীর রাত্রে বুকটা রাখত খোলা। আমাদের রাসূল একে একে 13টা মতান্তরে 14টা বিয়ে করেছেন। সবার ছোট বিবি হলো আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের মেয়ে। এমনি ছোট বিবি, আর ওদিক দিয়ে গণনা করতে হলে 3 নম্বর বিবি। খেয়াল করবেন, এমনি ছোট বিবি আর সিরিয়াল গুনি 3 নম্বর বিবি। আস্তে বাবা বাদাম, কেন আমার রাসূল যে কটা বিয়ে করেছেন প্রত্যেকটা মেয়ের 1টা 2টা বিয়ে হয়েছে। কারো লোক 1টা 2টা ফলাফানো আছে। কি এক কুমারী বিয়ে করেছেন আয়েশা সিদ্দিকাকে। আয়েশাকে যখন বিয়ে করে আয়েশার বয়স 7, রাসূলের বয়স 52। 2 বছর বাবার বাড়িতে রাখছে। আমরা অনেক সময় কাবিন কিরা রাখি না, 1 বছর 2 বছর 6 মাস পর বউ কিলা নিনে 2 বছর বাবার বাড়িতে রাখছে। বলে 7 আর 2 কত? 9 বছর। বলে রাসূলের দিক দিয়া বাড়লো 2 বছর। 52 আর 2 54 বছর। এই 54 বছর বয়সে 9 বছরে কে মাইয়া ঘরে তুলে আনলেন। আয়েশা সকালে খাইলে বিকালে পায় না, বিকালে খাইলে সকালে পায় না, এই অবস্থা। তারপরেও আয়েশা দেখি যখন নিশিরাত্র হয়ে যায় নবী ঘর থেকে আস্তে করে বার হয়ে যায়। আয়েশা মনে মনে কয়, আমি কুমারী মাইয়া, আর নবী যে কটা বিয়ে করছে সবারই 1টা 2টা বিয়ে হয়েছে। নবী গভীর রাত্রে আমার থুইয়া উনি কই যায়? আমি আজকে দেখব। ঘুমের বাপ দুইটা শুয়ে রয়েছে, মূলত ঘুমায় না। নিশি রাত্রে আমার রাসূল বাড়াই গেছে। আয়েশা আস্তে আস্তে বাড়াইছে, বাড়াই দেখে আমার রাসূল একে পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠে এই বুকের জামাটা সরাই দিচ্ছে, ইয়ামনের দিকে মুখ ফিরাই অজরে নবী কাঁদতেছে। অজরে নবী কাঁদে। আয়েশা দেখা আস্তে করে আবার ঘরে ঢুকে গেছে। নবী কিছুক্ষণ পর কান্দাকাটি করে আবার ঘরে ঢুকছে। আয়েশা জোর হাত করে বলতেছে, আল্লাহর রাসূল আমারে আপনি ক্ষমা করে দিয়েন, আমি যা ভাবছিলাম। তবে একটা জিনিস আমি জানতে চাই, আপনি ইয়ামনের দিকে মুখ ফিরাইয়া বুকের জামা সরাইয়া আপনি কাঁদেন কেন? আমি কি জানতে পারি? আমার রাসূল বলল, আয়েশা রে, তুমি কি জানতা? আমাকে প্রশ্ন করতে না। গভীর রাত হইলে আমি ঘরে থাকতে পারি না। আমার একটা ভক্ত আছে, আমার একটা আশেক আছে, মনে থাকে জান্নাত হতে বয়স করনি। আমার একটা ভক্ত থাকে, আর ওই ভক্ত যখন আমাকে স্মরণ করি আমি আর ঘরে থাকতে পারি না রে আয়েশা। আমি পাহাড়ে চলে আসি, আমার বুকে বড় জ্বালা যন্ত্রণা। আমি এমন দিকে মুখ ফিরে আমার বুকের জামাটা সরাই দিলাম, ওখান থেকে সে নিঃশ্বাস ছাড়ে, ওই বাতাসটা এসে আমার বুকে লাগে, আমি শীতল হয়ে যাই। গান বড় না, গানের ব্যাখ্যা সবসময় পাগল ছিল ওয়াসকরণী, যার প্রেমে পড়িয়া নবী। পাগল ছিল ওয়াসকরণী, যার প্রেমে পড়িয়া নবী। আরে গভীর রাত্রে বুকটা রাখতো খোলা
মন বেহুলা পাগল হলো আল্লাহ ওয়ালা যারা আমার আল্লাহ নিজে পাগল হইয়া বাবা মুহাম্মদ নূর জড়াইয়া ওই নূরে জগৎ হয় উজালা আমরা একটা কথা বলি না আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা জাহান পয়দা বলি না গানের ভাষায় কি বলে আমার আল্লাহ নিজে পাগল হইয়া বাবা মুহাম্মদ নূর জড়াইয়া ওই নূরে জগৎ হয় উজালা নবী নূরে জগৎ পয়দা যে না মানে হারাম জাদা সে হইল এজিদেরই শালা মন বেহুলা পাগল হলো আল্লাহ ওয়ালা যারা নবীন নূরের জগৎ পয়দা যে না মানে হারাম জাদা সে হইল এজিদেরই রাগ হইছেন নবী নূরের জগৎ পয়দা আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে তারা মানেই না নবী আল্লাহর নূরে কি তারা কি কয় তারা কয় নবী নাকি মাটির তৈরি কি কয় না তারা কয় নবী মাটির তৈরি নবী যে নূরের তৈরি এটা মানেই না তারা কোরআনে 114টা সূরা কোরআনে এক কয়টা সূরা 114টা সূরার থেকে একটা সূরার নাম হইল সূরা মায়েদা আছে না সূরা মায়েদা 15 নম্বর আয়াতে বাংলা শানে নজরুল আপনারা পড়া দেখেন সূরা মায়েদার কয় নম্বর আয়াত 15 নম্বর আয়াতে বাংলা শানে নজরুল পড়া দেখতে এই নবী তো নূরে পয়দাই আরো একটা জিনিস নূরে পয়দা সূরা মায়েদায় তার প্রমাণ দিয়ে গেছে নবী নূরের সৃষ্টি এবং আল্লাহর বাণী কোরআনটাও নূরের সৃষ্টি আমার মুখ বানানো কথা না সূরা মায়েদায় 15 নম্বর আয়াতে কইছে তাহলে এই যে আমরা পড়ি হেরা কেডি পড়ে না কি বাবা আমাকে তো লেখাপড়া নাই আমার কোনো ডিগ্রি নাই আমরা অল্প বিদ্যা নাকি আমরা অল্প লেখাপড়া কইরা যদি পাই তারা বড় বড় ঠিক হয়ে গেছে তারা কি পড়ে না তারা কি পায় না তারা পড়ে তারা পায় কিছু কথা কমু তারা পায় সমস্যা হয়েছে কি তারা পায় ওই পকেটে যখন ঢুকে না তখন ওইটা ভুইলা জায়গা বুঝেন নাই কথাটা পকেটে ঢুকে বস্তার বস্তা টাকা হয় বিদেশ থেকে এতিমখানার নামে মাদ্রাসার নামে খালি এমন না বস্তার বস্তা টাকা এই টাকাটা আপনারা কয়জনে পাইছেন সুন্নিরা পাইছেন এই টাকা খাইয়া হ্যাঁ কথা কইব না আমগো কথা কইব ওই যে খাইয়া তাদের কি আছে টাকায় তারা দুইটা জায়গা তারা যে পায় না তা না তারা কিন্তু পায় পাইয়াও ওদের পর্থায় যেটা আসে আর অগ জয় হয় সেইটা করে আর যেটা আমাদের ইসলাম ধর্মে প্রকৃত ধর্মে এবং আমাদের সুন্নি মতে যেটা আসে ওইটারে চাপা দিয়ে ফিরে আল্লাহ নূরে নবী পয়দা যে না মানে হারাম জাদা
মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া মুসার কথা জবাব দে বাড়ি তালা আপনারা তো বাবা শুনছেন মুসা নবী 101টা সওয়াল করতো না আল্লাহর সাথে আর আল্লাহ কি করতো ওই 101টা সওয়ালের জবাব দিত এখানে কবির ভাষায় বলতে মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া মুসার কথার জবাব দে বাড়ি তালা আমার আল্লাহ নিজে দেখতে আইলো পাহাড় জইলা সুরমা হইল সুরমা দেওয়া কি সুন্নত এই যে সুরমা ব্যবহার করি এটা কি সুন্নত এই সুরমার জন্ম উৎপত্তি কই এই তুর পাহাড় থেকে তার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে ব্যাখ্যা দিতে চাচ্ছি না খালি এতটুকুই আল্লাহর নূরের ঝলকে এই তুর পাহাড়টা ছাই হয়ে গেছে আর ওইটাই হলো কি মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া মুসার কথা জবাব দে বাড়ি তালা আমার আল্লাহ নিজে দেখতে আইলো পাহাড় জইলা সুরমা হইল আল্লাহ নিজে দেখতে আইলো পাহাড় জইলা সুরমারে হইল আরে এই সমস্ত পাগলেরই খেলা মন কেমন পাগল হলো আল্লাহ ও আল্লাহ যারা এখন একটা মেয়ের নাম আসবে একটা নারীর নাম আসবে একটা মেয়ের নাম আমাদের যিনি জগতের মা মা ফাতেমা মা ফাতেমার বাবা আমাদের যিনি আখিরি শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার বাবা এখন যে মেয়ের নামটা আসবে তার দাদা নবী তার দাদা নবী তার বাবা নবী তার স্বামী নবী তার ভাই নবী তার ছেলেও নবী এখন যে মেয়ের নামটা আসবে তার দাদা নবী তার বাবা নবী তার ভাই নবী তার স্বামী নবী তার ছেলেও নবী আয়ুব নবী এশকের জোরে আরে আয়ুব নবী এশকের জোরে আরে একের অধিক বিয়া করে পরীক্ষায় ফালায় মাবুদ মাওলা আয়ুব নবী এশকের জোরে একের অধিক বিয়া করে পরীক্ষায় ফালায় মাবুদ মাওলা আরে সকল বিবি দূর দূর করে আয়ুব নবীরে গেল ছেড়ে সকল বিবি দূর দূর করে আয়ুব নবীরে গেল ছেড়ে আরে অবশেষে রহিমাই গলার মালা মন বেবু পাগল হলো আল্লাহ ও আল্লাহ যারা আশেকার মাশেক যারা বাবা তারাই চিনে পাগল কারা পাগল দিয়াই জগৎ গেরা সারা গানটায় পাগল পাগল কইরা গেলাম
আমরা অনেকেই বুঝি না পাগল শব্দের অর্থটা কি আছে না? এই সারা গানটায় পাগল পাগল করে গেলাম, কিন্তু আসলে অনেকে জানি না পাগল শব্দের অর্থটা যে আমরা মনে করি পাগল বোধে মেন্টাল, পাগল বোধে মাথা খারাপ। না, পাগল মেন্টাল না, পাগল মাথা খারাপ না। বাংলা ডিকশনারি পড়া দেখবেন পাগল শব্দের অর্থ হইল আশেক। বাংলা ডিকশনারি পড়া দেবেন পাগল শব্দের অর্থ আশেক। আশেকের ব্যাখ্যা হইল অভাবী, কাঙ্গাল, দুর্বল, অসহায়। যিনি অসহায়কে সহায় করে তিনি হলো মাশেক, তিনি হলো মুর্শিদ। অসহায়কে যিনি সহায় করে, খালি ভাণ্ড যে পূরণ করে তিনি হলো মাশেক, আর তিনি হলো যার যার মুর্শিদ। আশেক আর মাশেক যারা বাবা তারাই জানে পাগল কারা। পাগল দিয়াই জগৎ ঘেরা। পাগল মনির কয় ভাবিয়া দেখ না একবার পাগল হইয়া। পাগল মনির কয় ভাবিয়া দেখ না একবার পাগল রে হইয়া। আরে মুর্শিদ রূপে, আরে মুর্শিদ রূপেই দেখবে রাসূল আল্লাহ মন বেবুলা। পাগল হলো আল্লাহ ও আল্লাহ তাআলা। ও পাগল ছিল ওয়াসকরণী যার প্রেমে পড়িয়া নবী। পাগল ছিল ওয়াসকরণী যার প্রেমে পড়িয়া নবী। আরে গভীর রাত্রেই মুখটা রাখতো খোলা মন বেবুলা। পাগল হলো আল্লাহ ওয়ালা যারা মন বেবুলা। পাগল হলো আল্লাহ